বলে, বান্দা ও আমার বান্দি, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে, যদি আমি এই কোরআনকে পাহাড়ে কিংবা পর্বতে নাজিল করতাম, তাহলে কোরআনের ভয়ে, কোরআনের ওজনের কারণে বিশাল বিশাল পাহাড়গুলো, পর্বতগুলো মোমের মতো গলে পানি হয়ে যেত। বান্দা বান্দি, তোমরা আমার কোরআনকে ভয় করো না, আমার কোরআনকে মূল্যায়ন করো না। যদি জানতা কোরআনুল কারীম কত মূল্যবান গ্রন্থ, এই কোরআন তেলাওয়াত করা কি জীবনে কখনো ছেড়ে দিতা না। এই কোরআন হলো জীবন্ত কোরআন, এই কোরআন হলো রসালো কোরআন। যতই পড়বে ততই পড়তে মনে চাইবে, যত পড়বে ততই পড়তে মনে চাইবে, পড়ার মধ্যে কখনো অনীহা আসবে না। দুনিয়ার সকল গ্রন্থগুলো একবার ফার্স্ট ক্লাস ভালো করে পড়লে পড়ে, দ্বিতীয়বার পড়তে মনে চায় না। কিন্তু কোরআনুল কারীম আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া ভাষা। 7 বছর বয়স থেকে পবিত্র কোরআন শরীফ পড়া আরম্ভ করেছে, 80 বছর হয়ে গেছে, এখনো পাওয়ারি চশমা চোখে দিয়া আল্লাহর কালাম পড়তেছে। একদিন বলল না যে পড়তে ভালো লাগে না। তাই কোরআন হলো জীবন্ত কোরআন, কোরআন হলো রসালো কোরআন। যতই পড়বে ততই স্বাদ বাড়বে, যতই পড়বে ততই রস বাড়তে থাকবে। আমার নবী বলে, হুয়া হাবলুল্লাহ, এই কোরআন আল্লাহর রশি। মান তামাসসাকা আলাল হুদা, যে ব্যক্তিরাকে এই কোরআন কাকড়িয়ে ধরবা, মজবুত করে ধরবা, তুমি সত্যিকার হেদায়েতের পথ পেয়ে যাইবা, আল্লাহর পথ পেয়ে যাইবা, পরকালে মুক্তির পথ পেয়ে যাইবা, জান্নাতের পথ পেয়ে যাইবা। ওয়ামান তারাকাহু কানা দাল, আর যদি কোরআনকে ছেড়ে দিয়ে অন্য কোন গ্রন্থে, অন্য কোন তন্ত্রে মন্ত্রে হেদায়েত পাওয়ার চেষ্টা করো, হেদায়েত তো পাবে না, বরঞ্চ পথভ্রষ্ট হয়ে যাবে। তাই যদি সত্যিকারের পথ পেতে চান, হেদায়েত পেতে চান, আল্লাহর কোরআনকে মজবুত করে ধরেন, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরেন। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা খোদা ভীরু হবে, যারা আল্লাহ ভীরু হবে, এই কোরআন তাদেরকে আল্লাহর পথ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, কোরআন শরীফ তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিবে, ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। জিজ্ঞেস করেন, কোরআন তুমি মানুষের কি কাজ করবে, কেন আসছো? কোরআন জবাব দিবে, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ বিরোবে, যারা আল্লাহকে ভয় করবে, আমি কোরআন তাদেরকে সেই আল্লাহর পথ দেখিয়ে দেব। আবার জিজ্ঞাসা করেন, কোরআন শরীফ তুমি কোন ভাষার মাধ্যমে আসছো?
ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, আরবি, উরিয়ানি, সুরিয়ানি, ইব্রানি, হিব্রু কোন ভাষাতে আসছো? কোরআন জবাব দেবে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। কোরআন বলবে, রে আল্লাহর বান্দা বান্দি, আমি আরবি ভাষার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি। ডেকে বলেন কোরআন, এ কোরআনুল কারীম, তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা? কোরআন জবাব দেয় লা রাইবা ফীহ, আমার মধ্যে কোনো সন্দেহ তো নাই, ভুল তো নাই, বরং সন্দেহ করার মতো কিছু নাই। তাই আমার ভাইয়েরা, সেই কোরআনকে পড়েন, কোরআনকে বোঝেন, কোরআন মোতাবেক জীবন গড়ার চেষ্টা করেন। ইহকালীন জীবন সার্থক হবে, পরকালীন জীবন সার্থক হবে। ইহকালীন জীবন শান্তিময় হবে, পরকালীন জীবন আল্লাহ জান্নাতি জীবন আপনাকে দান করে দেবে, যদি কোরআনকে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কোরআনকে বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই পবিত্র কোরআনুল কারীমকে মহব্বত করে এবং কোরআনকে বুঝে শুনে সেই কোরআন মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। এই আবদারটুকু আল্লাহ পাকের নিকটে রেখে আজকের মতো আলোচনা আমি অদম গুনাহগার হযরত মাওলানা আব্দুল বাতিন সরকার এখানেই আলোচনা সমাপ্ত করেছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।